তো আজকের প্রথম প্রশ্নটি হলো, ছত্তিশগড় রাজ্যটি তৈরি হয়েছে কোন রাজ্য ভেঙে? অপশান এ মধ্যপ্রদেশ, অপশান বি অন্ধ্রপ্রদেশ, অপশান সি কর্ণাটক, অপশান ডি ঝাড়খণ্ড। সঠিক উত্তরটি হলো মধ্যপ্রদেশ। এইবারে 2 নম্বর প্রশ্নটি হলো, পাট উৎপাদনে ভারতের কোন রাজ্য প্রথম স্থান অধিকার করে? অপশান এ উত্তরপ্রদেশ, অপশান বি পশ্চিমবঙ্গ, অপশান সি পাঞ্জাব, অপশান ডি মহারাষ্ট্র। উত্তরটি হলো পশ্চিমবঙ্গ। এইবারে 3 নম্বর প্রশ্নটি হলো, কার রাজত্বকালে হিউয়েন সাং ভারতে আসেন? অপশান এ চন্দ্রগুপ্ত মৌর্য, অপশান বি দ্বিতীয় চন্দ্রগুপ্ত, অপশান সি হর্ষবর্ধন, অপশান ডি কনিষ্ক। সঠিক উত্তরটি হলো হর্ষবর্ধন। এইবারে 4 নম্বর প্রশ্নটি হলো, প্রথম মহিলা কে ছিলেন যিনি দুবার মাউন্ট এভারেস্ট আরোহণ করেছেন? অপশান এ আরতি সাহা, অপশান বি সন্তোষ যাদব, অপশান সি অরুণিমা সাহা, অপশান ডি বাচেন্দ্রী পাল। সঠিক উত্তরটি হলো সন্তোষ যাদব। এইবারে 5 নম্বর প্রশ্নটি হলো, কোন বছর রাইট টু অ্যাক্ট বলবৎ হয়? অপশান এ 1997, অপশান বি 2003, অপশান সি 2005, অপশান ডি 2011। সঠিক উত্তরটি হলো 2005। 6 নম্বর প্রশ্নটি হলো, ভারতীয় সংবিধানের কোন ধারায় নির্বাচন কমিশন গঠনের কথা বলা আছে? অপশান এ ধারা 324, অপশান বি ধারা 352, অপশান সি ধারা 368, অপশান ডি ধারা 360। সঠিক উত্তরটি হলো ধারা 324, অপশান এ। 7 নম্বর প্রশ্নটি হলো, ভারতীয় সংবিধানের কোন আর্টিকেলে গ্রাম পঞ্চায়েতের গঠনকে বর্ণনা করা হয়েছে? অপশান এ আর্টিকেল 40, অপশান বি আর্টিকেল 41, অপশান সি আর্টিকেল 42, অপশান ডি আর্টিকেল 43। সঠিক উত্তরটি হলো অপশান এ আর্টিকেল 40। এইবারে 8 নম্বর প্রশ্নটি হলো, হরপ্পা নগরী ধোলাভিরা কোন সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসাবে ঘোষিত হয়েছে? অপশান এ 2018, অপশান বি 2016, অপশান সি 2020, অপশান ডি 2021। সঠিক উত্তরটি হলো অপশান ডি 2021। এখন 9 নম্বর প্রশ্নটি হলো, নিচের কোনটি বংশগত রোগ? অপশান এ চোখের ছানি, অপশান বি হিমোফিলিয়া, অপশান সি পেলেগ্রা, অপশান ডি অস্টিওপোরোসিস। সঠিক উত্তরটি হলো অপশান বি হিমোফিলিয়া। পরের প্রশ্নটি হলো, পবনদূত গ্রন্থটির রচয়িতা কে? অপশান এ তুলসী দাস, অপশান বি সন্ধ্যাকর নন্দী, অপশান সি জয়দেব, অপশান ডি ধৈ। সঠিক উত্তরটি হলো অপশান ডি ধৈ। যে 10টি কোশ্চেন নিয়ে এসেছিলাম 10টি কোশ্চেন আজকের মতন শেষ করে দিলাম। এখন আপনাদের কাছে অনুরোধ রইল, যারা যারা আমার ভিডিওটি দেখেছেন তারা সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন প্রেস করে নোটিফিকেশান অলে ক্লিক করুন,
যাতে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে আমার ভিডিওর নোটিফিকেশানটি পৌঁছে যায়। এবং এরকম ইনফরমেটিভ জিকে জানতে হলে আমার চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। ওকে, থ্যাংক ইউ। জয় হিন্দ, জয় ভারত।